আমল হতে হবে শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। আল্লাহ পাক বলেছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ পাক বান্দাকে শিখিয়েছেন, নিশ্চয়ই আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সবকিছু আল্লাহর জন্য, মানুষের জন্য নয়, কাউকে দেখানোর জন্য নয়। আমার হজ, আমার জাকাত, আমার সবকিছু শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। আর এই আমল হতে হবে বিদআত মুক্ত, ঈমান হতে হবে শিরক মুক্ত, আর আমল হতে হবে বিদআত মুক্ত। শিরক করলে যেমন আপনি যত সওয়াব করেছেন, যত আমল করেছেন সব ধ্বংস হয়ে যাবে, তেমনি আপনি যদি বিদআত করেন তাহলে আপনার পিছনের যেগুলো আমল করবেন সেগুলো ধ্বংস হয়ে যাবে, সেগুলো কিছুই আল্লাহ দরবারে কবুল হবে না। আর আমল করতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী। তিনি যেইভাবে নামাজ পড়েছেন, তিনি যেইভাবে রোজা রেখেছেন, তিনি যেইভাবে সকল কাজ করেছেন সেইভাবে আমাদের আমল করতে হবে। আর আরেকটি পরিশুদ্ধি হলো আখলাকের পরিশুদ্ধি। আমাদের আখলাক হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো। আল্লাহ পাক বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তোমাদের জন্য উত্তম চরিত্র হলো আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি হলো তোমাদের জন্য উত্তম চরিত্র। তোমরা কার পিছে দৌড়াও? তোমরা কার সৈনিক হতে চাও? তোমরা কার পিছে দৌড়ে বলো অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র? বরং আমার আল্লাহ বললেন, সার্টিফিকেট দিয়ে দিলেন যে আমার রাসূলের চরিত্র হলো ফুলের মতো পবিত্র। শুধু তাই না, উসওয়াতুন হাসানা, এবং রাসূলকে বলেছেন ও ইন্নাকা লা আলা খুলুকিন আযীম। আমার রাসূল, আমার নবী, তিনি খুলুকিন আযীম, এমন বিশাল চরিত্রের অধিকারী যার কোনো কুল কিনারা পাওয়া যাবে না। তিনি এত সুন্দর চরিত্রের অধিকারী, নম্র ভাষায় ছিলেন। তিনি কাউকে কষ্ট দিয়ে কোনো কথা বলে নাই। তিনি বলেছেন, মান সালিমাল মুসলিমু ওয়াল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদিহি। সেই ব্যক্তি প্রকৃত মুসলমান হতে পারবে না যে ব্যক্তির হাত দ্বারা এবং মুখ দ্বারা অন্য মুসলমান কষ্ট পায়। সুতরাং সে প্রকৃত মুসলমান হতে পারবে না। আমাদের মুসলমান হতে গেলেও আমাদের হাত এবং মুখকে সংযত রাখতে হবে। হাত এবং মুখকে সমস্ত অবৈধ, অন্যায় এবং কি কটু কাজ থেকে ফিরে রাখতে হবে। আল্লাহ পাক বলেছেন, ওয়াকুলু লিন-নাসি হুসনা, এবং তোমরা কথা বলো, সুন্দর কথা বলো। আল্লাহ পাক হযরত মূসা আলাইহিস সালামকে বলেছিলেন, ফাকুলা লাহু কাওলাল লায়্যিনাল লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা। হে মুসা, তুমি আর হারুন মিলে যাও ফেরাউনের দরবারে, আর নরম নরম কথা বলো, হয়তোবা ফেরাউন ফিরে আসতে পারে। তাই মানুষকে নরম কথা বলতে হবে, আপনার চরিত্রকে সুন্দর করতে হবে, মাধুর্যপূর্ণ করতে হবে। এটাই হলো আখলাকের পরিশুদ্ধি। আরেকটি, হারাম ইনকাম থেকে এবং হারাম চাকরি থেকে, সুদ, ঘুষ, সকল প্রকার হারাম কার্যক্রম থেকে নিজেকে ফিরিয়ে হালাল পথে ইনকাম করা, এটা হলো অর্থনৈতিক পরিশুদ্ধি। আপনার জাকাত ফরজ হলে জাকাত দিয়ে দিবেন, আপনার ওসর ফরজ হলে ওসর দিয়ে দিবেন। এইভাবে অর্থনৈতিকভাবে পরিশুদ্ধি আনা দরকার। আর আত্মশুদ্ধি অর্জনের উপায় হলো, আজ এই মাহে রমজানে আমরা কিভাবে আত্মশুদ্ধি অর্জন করব। আত্মশুদ্ধি অর্জনের মাসই হলো মাহে রমজান। এই মাহে রমজানে এমন একটি মাস যাহাতে স্ত্রী সহবাস করা সাধারণভাবে হালাল, ভাত খাওয়া সাধারণভাবে হালাল, জায়েজ, এরপরে পানি খাওয়া জায়েজ। কিন্তু রমজানের সময় দিনের বেলা এই সকল জায়েজ জিনিসগুলো হারাম করে দিয়েছেন আল্লাহ পাক। এর মানে আল্লাহ পাক এটাই শিক্ষা দিতে চাচ্ছেন, আমার বান্দাদের তাদের লোভ, তাদের লালসা কমে যাক। দিনের বেলা যদি স্ত্রীর সহবাসের ইচ্ছাও জাগে তবুও তারা করতে পারবে না। যতই ক্ষুধা লাগুক, তৃষ্ণায় গলা ফেটে যাক, ৮০ হাত পানির নিচে গেলেও সে এক ফোঁটা পানি খেতে চাবে না, কারণ সে আল্লাহকে ভয় করে। তাই এই রমজান আমাদের লোভ থেকে ফিরাতে শেখায়। এই রমজান আমাদের শেখায় আত্মশুদ্ধি, আমাদের শেখায় তাজকিয়া, অন্তরকে পরিশুদ্ধ করে। এই রমজান মাস যেভাবে আমাদের লোভ থেকে ফিরাই, তেমনি এই রমজান আমাদের মিথ্যা থেকে, আমাদের অনেক অনৈতিক কাজ থেকে আমাদের ফিরাই। যেমন এই রমজানের দিন মিথ্যা কথা বললে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রোজা রেখে মিথ্যা কথা, সুদ, ঘুষ এবং কি গীবত ছাড়তে পারলো না, তার এই না খেয়ে থাকার কোনো মানে হয় না, না খেয়ে থাকার কোনো প্রশ্ন ওঠে না। কারণ আপনি কেন না খেয়ে থাকবেন? রমজান মাস হলো আত্মশুদ্ধির মাস। এই মাস আপনি নিজেকে গড়ে তুলবেন, নিজেকে পরিশুদ্ধ করবেন, যাতে আরো 11টি মাস
খুব ভালোভাবে ইসলামের উপর চলতে পারেন, কোনো সমস্যা না হয়। আল্লাহ পাক বলেছেন এই কারণেই হাদিসে কুদসি, আস-সাওমুলি আনা আযহিবি, আল্লাহ পাক বলেছেন এই রোজা হলো আমার জন্য। তিনি তো বলেন নাই আস-সালাতুলি, এই নামাজ আমার জন্য। তিনি তো বলেন নাই আল হাজ্জুলি, এই হজ আমার জন্য। তিনি তো বলেনি যে আর জাকাতুলি, জাকাত আমার জন্য, কিন্তু তিনি বললেন রোজা আমার জন্য। এখন এর কথার এই কথার তাৎপর্য কি? এই কথার তাৎপর্য হলো, মনে করুন একটা ইবাদতের দুটা দিক থাকে, একটা লোক দেখানোর আর একটা আল্লাহকে দেখানোর জন্য, আল্লাহকে রাজি খুশি করার জন্য। যেমন আপনি জাকাত দিলেন, মানুষকে দেখানোর জন্য জাকাত দিতে পারেন, এলাকার মধ্যে সবাই আমাকে প্রশংসা করবে, অমুক ব্যক্তি জাকাত দেয়, জাকাত দানকারী, কোটি কোটি টাকার মালিক, এরকম প্রশংসা করবে, তাই আপনি জাকাত দিলেন। এরপর আপনি হজ করলেন, আপনাকে আলহাজ বলা হবে, আপনাকে সম্মান করা হবে, আপনাকে এলাকায় বিভিন্ন মজলিসে বিভিন্ন মাহফিলে আপনাকে দাওয়াত দেওয়া হবে, তাই আপনি হজ করলেন। এই হজ আল্লাহর জন্য না। আপনি নামাজ পড়লেন, হয়তোবা সবাই নামাজ পড়তেছে, আপনি নামাজ না পড়লে কেমন অসামাজিক দেখায়, আপনি নামাজে দাঁড়িয়ে গেলেন, এই নামাজ কিন্তু আল্লাহর জন্য না। কিন্তু আপনি যখন রোজা রাখবেন, এই যে শুভেচ্ছা থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত আপনার পিতাকে অথবা আপনার স্ত্রীকে দেখানোর জন্য যদি রোজা রাখেন, তাহলে আপনি চুরি করে ভাত খেয়ে নেবেন, টয়লেটে গিয়ে ভাত খেয়ে নেবেন, কারণ আপনার স্ত্রী দেখবে না। হয়তোবা হোটেলে গিয়ে চুরি করে খেয়ে নেবেন, আপনার পিতা টের পাবে না। তাই এই রোজা যদি কেউ রাখে, তাহলে সে আল্লাহর জন্য রাখে। কারণ হলো, যে ব্যক্তি রোজা রাখে, আল্লাহর জন্য রোজা রাখে, সে সারাদিন তার সামনে যতই সুস্বাদু খাবার আসুক সে কখনো মুখে দিবে না। আর যে ব্যক্তি মানুষের জন্য রোজা রাখে, সে চুরি করে যায়, খায়, এসে বলবে হ্যাঁ আমি রোজা আছি, আমি রোজাদার। হালাল হারাম সম্পর্কে সুস্পষ্ট জ্ঞান থাকতে হবে, হালালকে হালাল জানতে হবে, হারামকে হারাম জানতে হবে। এই অনুযায়ী আমরা একটি মাস যদি হালাল হারাম বেছে খেতে পারি, তাহলে যদি আমরা এই একটি মাস হালাল এবং হারাম বেছে খেতে পারি, তাহলে আমরা বাদ বাকি 11টি মাস আমরা এই রমজানের প্রশিক্ষণকে কাজে লাগিয়ে চলতে পারবো ইসলামের পথে। ফরজ ইবাদত সমূহ নিয়মিত আদায় করা, ফরজ এটা আল্লাহর হুকুম, এটা অবশ্যই করতে হবে। আর রমজান মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি একটি ফরজ ইবাদত করে সে 70টা ফরজের সমান সওয়াব পায়, আর যে ব্যক্তি একটি নফল ইবাদত করে সে 70টা নফলের সমান সওয়াব পায়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তাই এই মাসে বেশি বেশি ফরজ এবং নফল ইবাদত করতে হবে। অধিক মাত্রায় নফল ইবাদত করলে তাহলে দেখা যাবে যে আমরা ফরজের সমান সওয়াব পাইতেছি। হয়তো আমাদের অনেক আমলিয়াতের ঘাটতি থাকতে পারে, কিয়ামতের দিন আমাদের সওয়াব কম হতে পারে, ফরজ ইবাদতের ঘাটতি থাকতে পারে, সেগুলো নফল দ্বারা পূর্ণ হয়ে যেতে পারে। আল্লাহ পাক এটা করে দিবেন। চিন্তা গবেষণা সহকারে কোরআন পাঠ করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফদলুল ইবাদাতি তিলাওয়াতুল কোরআন, এই কোরআন হলো সর্বশ্রেষ্ঠ ইবাদত। নফল ইবাদতের মধ্যে কোরআন পাঠ করা সর্বশ্রেষ্ঠ ইবাদত। এই কোরআন যদি আমরা পড়তে পারি, তাহলে এই কোরআন পড়লে আমাদের অন্তর পরিষ্কার হয়ে যাবে, আমাদের বিবেক জাগ্রত হবে, তাহলে আমরা ভালো মানুষ হতে পারবো, আত্মশুদ্ধি অর্জন করতে পারবো। সৎসঙ্গ নিশ্চিত করা, কথাই আছে সৎসঙ্গে সর্ব